নমস্কার, আমি বনশ্রী। বিএনএন টিভির পর্দায় বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, কখনো দুঃখের কখনো আনন্দের। কিন্তু আজকে যেটা তুলে ধরবো সেটা আমার মনে হয় বিএনএন এর দর্শকদের কাছে খুবই পছন্দের হবে। মুর্শিদাবাদ মাধ্যমিক সাধারণত বিএনএন আমরা খবর পড়ে থাকি এবং কখনো কখনো আমরা কখনো নয় বেশিরভাগ সময়তেই আমরা যদি দেখি বিভিন্ন মানুষের মুখে শুনতে পাই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা। এই যে পিছিয়ে পড়া শব্দটাকে পেছনে ফেলে দিয়ে জাতীয় স্তরে সাতটি মেডেল, তার মধ্যে একটি গোল্ড এবং বাকি 6টি ব্রোঞ্জ। তারা কেউ কিন্তু অনেক বড় মাপের নয়। আমি আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাদেরকে বলবো দেখানোর জন্য। তারা হয়তো খুব বেশি হলে কেউ কেউ স্কুলের গণ্ডিতে গিয়েছে, অথবা কেউ কেউ হাই স্কুলের গণ্ডিতে পা রেখেছে। তাদের বাবা মার গর্ব এখন প্রায় আকাশচুম্বী। তার সঙ্গে গর্ব করেছে তাদের শিক্ষকও। কি বলছেন তা আমি আপনাদেরকে শোনাবো, এবং গার্জিয়ানরা কতটা উচ্ছ্বসিত। এই যে আজকের যে সাকসেসটা, আজকের যে সাফল্যটা, এটা কিন্তু তাদের কাছে একদিনে আসেনি। দীর্ঘদিনের তাদের বিশ্বাস, তাদের আত্মবিশ্বাস, তাদের প্র্যাকটিস, তাদের যে চাহিদা, সেগুলোকে তারা পূরণ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে সেটা করেও সেখানে শেষ হয়নি। কখনো ডিস্ট্রিক্টে খেলেছে, সেই ডিস্ট্রিক্ট থেকে তারা গিয়েছে স্টেটে খেলতে, স্টেট থেকে তারা পৌঁছেছে জাতীয় স্তরে অর্থাৎ ন্যাশনালের ক্ষেত্রে, এবং ন্যাশনাল থেকে তারা এই প্রথমবার 7টি মেডেল নিয়ে এসছে। মুর্শিদাবাদ, যেখানে পিছিয়ে পড়া শব্দটা ব্যবহার করা হয়, সেই পিছিয়ে পড়া শব্দটাকে পেছনে ফেলে বাকি জায়গার যে যারা খেলোয়াড়রা ছিল তাদেরকে পেছনে ফেলে এই পদকগুলো কিন্তু এই পিছিয়ে পড়া জেলার জন্য তারা নিয়ে এসছে এবং জেলার মুখ কিন্তু উজ্জ্বল করেছে। দেখাবো আপনাদেরকে সেই চিত্র, এবং কি বলছে তাও আপনাদেরকে শোনাবো। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম, সুনিতা। সাতখানা পদক, আপনার শিক্ষক হিসাবে কেমন লাগছে, কি বলতে চান? আমরা নতুন করে আর কি বলবো, এতটা আমাদের প্রাউড ফিল হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে। কারণ আমরা সবাই জানি যে মুর্শিদাবাদ, সবাই বলে যে আমাদের কলকাতা থেকে এত পিছিয়ে পড়া একটা ডিস্ট্রিক্ট। তো সেই জায়গায় আমাদের কারাটের যদি আমরা জার্নি দেখি, সেটা বিশাল একটা প্রাউড ফিল করে আমাদেরকে। কারণ কোনো জায়গায় ন্যাশনাল মেডেল ঢোকা মানে একটা বিশাল ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে বাচ্চারা ন্যাশনাল পর্যন্ত যায়, তারা মেডেলও প্রচুর নিয়ে আসে। প্রত্যেক বছর গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এভাবে আসে। কিন্তু এবছর প্রথম হলো যে একই সাথে 7টা ন্যাশনাল মেডেল আমাদের মুর্শিদাবাদ জেলাতে আসলো। এটা আমার মনে হয় গোটা রাজ্যে অন্যতম একটা জেলা হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃতি পেয়েছে। যে কোনো অর্গানাইজেশনে কি 2-3টে সারা বছরে বা সারা 3-4 বছরে হয়, তো 7টা মেডেল, ন্যাশনাল মেডেল আমাদের প্রথমবার একই সাথে একই ইয়ারে আমাদের বাচ্চারা নিয়ে এসেছে। ভীষণ ভালো করেছে বাচ্চারা। জার্নিটা কেমন ছিল? জার্নিটা অ্যাকচুয়ালি কি হয় বিষয়টা, যে হাততালি মারার লোক প্রচুর পাওয়া যায়, কিন্তু সাপোর্ট করার পাশে থাকার লোকটা আমরা খুব কমই পাই। জার্নিটা কেমন ছিল? শুরু থেকে জার্নিটা বলতে গেলে আমাদেরকে একদম পুরো ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করতে হয়। প্রথমে আমাদের সিলেকশন হয় ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর সেখান থেকে স্টেট লেভেল সিলেকশন হয়। সেখানে শুধুমাত্র যারা গোল্ড মেডেল পেয়েছে তাদেরকে নিয়ে ন্যাশনাল লেভেল গিয়েছিল। আমাদের এখান থেকে টোটাল আমাদের এই ইনস্টিটিউট থেকে 17 জন মতো পার্টিসিপেন্ট গিয়েছিল। তার মধ্যে এই 7 জন আমাদের কোয়ালিফাই করেছে, যার মধ্যে একটা ব্রোঞ্জ, গোল্ড এবং 6টা ব্রোঞ্জ এসে। প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলেছে। সব থেকে যেটা আমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের শিয়ানদাই সৈকত সেন্সি যিনি রয়েছেন, উনি এত সুন্দরভাবে আমাদের বাচ্চাগুলোকে, প্রত্যেকজন বাচ্চাকে এত সুন্দরভাবে ট্রেন করেছেন, এবং ও কোন খেলাতে কিভাবে খেলতে হবে, কি পরে স্টেপ নিতে হবে, কিভাবে পাঞ্চ করতে হবে, কি সমস্ত টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এদেরকে তার ট্রেনের মাধ্যমে প্রশিক্ষিত করেছে এবং স্টেপ বাই স্টেপ এইভাবে এগিয়ে গেছে। মুর্শিদাবাদে 7টি মেডেলের মধ্যে একটি স্বর্ণপদক এবং বাকি 6টি ব্রোঞ্জ পদক, এবং কে কোন বিভাগে পেয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানাচ্ছি।
কুমি বিভাগে ইন্দ্রাক্ষী প্রামাণিক সোনা জিতেছে, কাতা বিভাগে সমৃদ্ধ কর্মকার মেহেদি হাসান এবং সৌমিলি দেব ব্রোঞ্জ পদক জিতেছে এবং সৌমদীপ মণ্ডল এবং অনিন্দিতা সাহা ও অধ্যয়ন কুণ্ডু কুমি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। তাদেরকে আমাদের বিএনএনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের আগামী দিনগুলো যেন আরও সুন্দর হোক।